আসসালামু আলাইকুম। সরকারি আদালত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের ৬৪ জেলা থেকে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অষ্টম এসএসসি, এইচএসসি ও স্নাতক পাশে এখানে প্রায় ১,০০০ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। তো এখানে সবাই আবেদন করার চেষ্টা করবেন যার যার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি বিডিজ অফ ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। এখানে প্রথমে যে পদের নামটি রয়েছে ষাট লিপিকার, ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতনের স্কেল। ২৬টি শূন্য পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে স্টেনোগ্রাফার, ২০টি শূন্য পদের সংখ্যা রয়েছে। ১১,০০০ থেকে ২৬,৫৯০ টাকা বেতনের স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। এরপরে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ১৭৩টি পদের সংখ্যা রয়েছে এখানে। ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনের স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে স্টেনোটাইপিস্ট, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, ৭৮টি শূন্য পদের সংখ্যা রয়েছে। ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা বেতনের স্কেল। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে বেঞ্চ সহকারী, ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা বেতনের স্কেল। ১১টি শূন্য পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে বেঞ্চ সহকারী, ৬৯টি শূন্য পদের সংখ্যা রয়েছে। ৯,৩০০ থেকে ২২,১০০ টাকা বেতনের স্কেল। এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটার পারদর্শী ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৯,৩০০ থেকে ২২,১০০ টাকা বেতনের স্কেল। ১২টি শূন্য পদের সংখ্যা রয়েছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন। এরপরে গাড়ি চালক, ১২টি শূন্য পদের সংখ্যা রয়েছে। ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা বেতনের স্কেল। জেএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এরপরে আবার গাড়ি চালক রয়েছে, ৮টি শূন্য পদের সংখ্যা। জেএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপরে জারিকারক, ১৩০টি শূন্য পদের সংখ্যা রয়েছে। ৮,৫০০ থেকে ২০,৫৭০ টাকা বেতনের স্কেল। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে অফিস সহায়ক, ২৯৯টি শূন্য পদের সংখ্যা রয়েছে। ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনের স্কেল। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর নিরাপত্তা প্রহরী, ২৬টি শূন্য পদের সংখ্যা রয়েছে। ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনের স্কেল। অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এরপরে নিরাপত্তা প্রহরী, ৬৮টি শূন্য পদের সংখ্যা রয়েছে। ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা বেতনের স্কেল। এসএসসি পাশে আবেদন করতে পারবেন। এখানে আবেদনের একটি নির্দেশনাবলী রয়েছে। ১, ২, ৩, ৫, ৮ নং ক্রমিকের উল্লিখিত পদসমূহের বিপরীতে জেলা জজ ও অধস্তন আদালত ট্রাইব্যুনাল সমূহের আবেদনের ক্ষেত্রে ডিজে সিলেক্ট করতে হবে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আবেদনের ক্ষেত্রে সিজেএম অথবা সিএমএম অপশন সিলেক্ট করতে হবে। আবেদনকারীর বয়স ১/৫/২০২৬ খ্রিস্টাব্দে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। তো এখানে আবেদন করার জন্য bjsccr.teletalk.com.bd এই ওয়েবসাইটে গেলে আবেদনটি সম্পন্ন করতে পারবেন। আবেদনের শুরুর তারিখ ১৮/৫/২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০টা থেকে এবং আবেদনের শেষ তারিখ ৪/৬/২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫টা পর্যন্ত। আবেদনের জন্য ৩০০x৮০ পিক্সেলের স্বাক্ষর, ৩০০x৩০০ পিক্সেলের রঙিন ছবি প্রয়োজন পড়বে। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হলে আবেদন করতে পারবেন। আবেদনের ফি বাবদ ১ থেকে ৫ নম্বর ক্রমিকের জন্য ১১২ টাকা, ৬ থেকে ৮ নম্বর ক্রমিকের জন্য ৫৬ টাকা প্রয়োজন পড়বে, যেটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো এসএমএস এর মাধ্যমে কিভাবে টাকা জমা দিবেন এখানে সম্পূর্ণ প্রসেস দেখানো আছে। আপনারা এটি দেখে ঘরে বসে আবেদন করতে পারবেন অথবা কম্পিউটারের দোকানে গিয়েও আবেদন করতে পারবেন। তো আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি এ পর্যন্তই ছিল। পরবর্তী নিয়োগ পেতে বিডিজ অফ ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।